ব্রিং ফিরিয়ে আনুন। দ্য স্ট্রেন্ডেড আটকে পড়া বা আটক অবস্থা। হিয়ার উই সি আটকে পড়া বাংলাদেশিজ বাংলাদেশিদের। আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনুন হোম বাড়িতে বা দেশে। একসাথে যদি দেখি তাহলে অর্থটা দাঁড়ায় ঠিক এইরকম। লক্ষ্য করুন এই বাক্যটি কিভাবে তৈরি হয়েছে। যদিও হেডিং এটা আপনাদের জন্য বাড়ির কাজ। শুরুতেই যখন কোনো ভার্ব দিয়ে বাক্য শুরু হয় তখন আমরা কি ধরনের বাক্য বলতে পারি? আমরা বরং এখানে আরো কিছু গ্রামাটিক্যাল ফাংশন আছে তা নিয়ে আলোচনা করতে পারি। স্ট্রেইনডেড দেখুন এই যে একটা ফর্ম মানে স্ট্রেইনডেড স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? বাট অ্যাডজেক্টিভ হিসেবে এই ফর্মটা এভাবেই সবসময় ব্যবহার হয়। অন্য কোনো ফর্ম যেমন এর আইএনজি যুক্ত ফর্ম বা এর মেইন ভার্ব ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম বা বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম সাধারণত ব্যবহার হতে দেখি না। অ্যাডজেক্টিভ হিসাবে এই ফর্মটাই সচরাচর আমরা সব জায়গায় ব্যবহার হতে দেখি আটকে পড়া বা আটক অবস্থা নির্দেশ করতে। আপনারাও ঠিক একইভাবে নিতে পারেন। তবে অন্য কোনো ভাবে ব্যবহার হয়ে থাকলে সে ব্যাপারে আমাকে কমেন্টে অবগত করতে পারেন। বাংলাদেশ ইজ হোম। অনেকের কাছে মনে হতে পারে আচ্ছা দেশে এখানে একটি বিভক্তির মতো কাজ করেছে। তাহলে ছোটবেলা থেকে তো আমরা পড়ে আসলাম বিভক্তি এই যে এর কাজ করার জন্য অবশ্যই আমাদের এখানে প্রিপজিশন এর প্রয়োজন আছে। রাইট? বাট নেই। দেশে হোম বলতেই বোঝায় দেশে বা বাড়িতে। তার মানে এখানে আপনি বলতে পারেন যে ইন দ্য কান্ট্রি বোঝাচ্ছে এখানে। এই হোম বলতে এখানে বোঝাচ্ছে ইন দ্য কান্ট্রি অথবা আপনি বলতে পারেন ইন দ্য হাউস অথবা ইন আ হাউস দেশে বা বাড়িতে। এইজন্য নতুন করে এখানে আর প্রিপজিশনের প্রয়োজন হচ্ছে না। তবে হ্যাঁ, সবসময় যে এরকম হয় ব্যাপারটা এরকম নয়। শুধুমাত্র বিভক্তি যেমন হতে পারে যেমন দেখুন অনেক সময় আপনি শুনে থাকবেন আ যে হোম এর পূর্বে প্রিপজিশন বসে না। সাধারণত এটা আমরা বলে থাকি। বাট এই বিষয়টা মোটেও সত্য নয়। কেননা যদি আপনি দেখবেন রাজনৈতিক নেতারা বক্তব্য দেয় আ দেশের এবং দেশের ভিতর থেকে এবং বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। তখন কিন্তু দেখবেন দেশের ভিতর থেকে নির্দেশ করতে ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড এরকম ভাবে লেখা হয়ে থাকে, রাইট? তার মানে দেশের ভিতর থেকে নির্দেশ করতে আপনি কিন্তু ফ্রম ব্যবহার করছেন। সুতরাং প্রিপজিশন ব্যবহারের প্রয়োজন নাই। আসলে এই কথাটার কোনো ভিত্তি নাই। মূলত অবস্থান বিশেষে এই অ্যাডভার্বিয়াল ফাংশনটা কোথায় ব্যবহার হচ্ছে, কোথায় এটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, এই বিষয়টা আপনাকে উপলব্ধি করতে হবে। আচ্ছা এখানে আর কথা না বাড়াই, আপনাকে বাড়ির কাজের অংশ হিসেবে দিয়েছি। এই বাক্যটি কি ধরনের বাক্য? আ আমরা সাধারণত ৫ ধরনের বাক্য জানি। কি? অ্যাসর্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি আরো বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে। রাইট? বাট এইটা কোন ধরনের সেন্টেন্স? আমাকে অবশ্যই অবগত করবেন। চলুন আমরা মূল আলোচনায় যেতে পারি। ইতিমধ্যে অনেক বকবক করে ফেলেছি। গভর্নমেন্ট মাস্ট ডিসমান্টল এখানে বাধ্যবাধকতা নির্দেশ করতে ব্যবহার হয়েছে সরকার অবশ্যই ভেঙে দিবে। dismantle সাধারণত এটা পলিটিক্যাল একটা ওয়ার্ড। আমরা যুদ্ধ বা এই জাতীয় বা সমরাস্ত্র এগুলোকে ডিসমিস করে দেওয়া, ভেঙে দেওয়া বা কমিয়ে দেওয়া এইরকম পরিস্থিতিতে ব্যবহার হয়ে থাকে। dismantle ভেঙে দিবে। নেটওয়ার্কস, নেটওয়ার্কস ভেঙে দিবে। নেটওয়ার্কস meaning that we know luring or luring ২ টা উচ্চারণই হয়। luring a luring young man মূলত সরকার অবশ্যই ভেঙে দিবে নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে এখানে বোঝানো হয়েছে যে, যেই নেটওয়ার্ক গুলো বা কিছু আ আমরা জানি কি অসাধু ব্যক্তি, ব্রোকার, দালাল তারা একটা নেটওয়ার্ক তৈরি করে। সেটা দৃশ্যমান বা অদৃশ্য যেই নেটওয়ার্কটায় luring ইয়াং ম্যান, ইয়াং ম্যানদের প্রলুব্ধ করে। একসাথে এখানে ব্যবহার হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। এখানে অর্থটা দিচ্ছে আ এই যে ইয়াং ম্যানদের প্রলুব্ধ করা যে নেটওয়ার্ক তা অবশ্যই সরকার ভেঙে দিবে। লক্ষ্য করেছেন? তার মানে দেখুন
এই যে লিউরিং আর লুরিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে অর্থ দিচ্ছে প্রলুব্ধ করা। আচ্ছা, ইয়াং ম্যানদের প্রলুব্ধ করা নেটওয়ার্ক অবশ্যই ভেঙে দিবে। টু রাশিয়া ইউক্রেন ওয়ার, রাশিয়া ইউক্রেন ওয়ারে এই ইয়াং ম্যানদের প্রলুব্ধ করা যে নেটওয়ার্ক আছে সেটাকে আসলে নেটওয়ার্কের বাংলা খোঁজাটা এক ধরনের বোকামি, আমরা সবাই বুঝি। আচ্ছা, বাকিটা আপনারা বুঝে নেবেন, আমি বরং এখানে বাংলা দেখিয়ে দিচ্ছি, আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নেবেন। এখান থেকে অবশ্যই আমরা বাধ্যবাধকতা নির্দেশ করতে মাস্ট এর পরে যে ডিসমন্টেল ব্যবহার হয়েছে এই ব্যবহারটা মনে রাখতে পারি। আপনি যদি মনে করেন যে এটা আপনি আজকে নতুন পেয়েছেন, অবশ্যই আমাকে কমেন্টে অবগত করবেন। At the same time, luring আ সাধারণত প্রলোভনকারী অর্থ নির্দেশ করতে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। আ এখানেও অ্যাকসেন্স অ্যাডজেক্টিভ বলতে পারেন। বাট এটার প্রকৃত নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর একসাথে পুরো অংশটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। মূলত এখানে ভার্বের কাজ করেছে এই অর্থে প্রেজেন্ট পার্টিসিপল আকারে। কারণ প্রেজেন্ট পার্টিসিপল হলো এক ধরনের ভার্ব যাকে আমরা নন ডিফাইন ভার্ব বলে থাকি। পরিবার আপনারা ভালো জানেন, আমি বাকিটা আর বলছি না। আ এই ভার্বটা মূলত কিভাবে অর্থ প্রদান করে এই বিষয়টাই মূলত আমি অনেক বেশি বার আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখানে সংক্ষিপ্ত আকারে আছে। আমি যদি এটি একটু পূর্ণ করে দেই তাহলে অর্থটা দাঁড়ায় নেটওয়ার্কস। এরপর আমি লিখতে পারি যে দ্যাট। এরপর লিখে দিতে পারি যে lure এইভাবে। lure young man, তার মানে অর্থটা দাঁড়াচ্ছে এই যে নেটওয়ার্ক যেগুলো প্রলুব্ধ করে, অ্যাট্রাক্ট করে, ইনসাইট করে, ইন্সপায়ার করে, প্রভোক করে কি হতে পারে? আপনারা লিখে দিতে পারেন ইয়াং ম্যানদের এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে। রাইট? চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। এখান থেকে অবশ্যই luring and dismantle আপনি নোট করবেন। নেক্সট we see we are alarmed, আমরা শঙ্কিত। alarmed, লক্ষ্য করুন এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, যদিও বাক্যের গঠন হিসাবে আমরা দেখতে পাচ্ছি this is called passive sentence, right? আমরা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি, অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। সো we can call this is nothing but a passive sentence, right? অ্যাডজেক্টিভ এর মতো করে এখানে ব্যবহার হয়েছে। আমরা শঙ্কিত, উদ্বিগ্ন by a recent report, একটি সাম্প্রতিক রিপোর্ট এর দ্বারা বা সাম্প্রতিক রিপোর্ট দেখে। দ্যাট, এই দ্যাট দিয়ে মূলত এই রিপোর্টকে নির্দেশ করা হয়েছে। মানে রিপোর্ট কি বলে সেই ব্যাপারে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য দ্যাট যুক্ত করে এই অংশটা লেখা হয়েছে। দেখুন, আমরা যারা চাই বাক্যকে বড় করে লিখবো তাদের জন্য এটা হতে পারে একটি দারুণ সুযোগ। পত্রিকা পড়ে ঠিক অনুরূপভাবে বাক্য তৈরি করা। যেমন লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের বাক্যটি শেষ। এরপরেও আমরা রিসেন্ট রিপোর্ট সম্পর্কে আরো তথ্য দিতে গিয়ে দ্যাট ব্যবহার করেছি। আ যদিও আমি করিনি, যিনি লিখেছেন তিনি করেছেন। আমরা মূলত জাস্ট পড়ে উপস্থাপন করছি। দ্যাট হাইলাইটেড, এটাও কি বাংলা বলবো? আসলে কিছু ওয়ার্ড আছে এগুলোর বাংলা আমি খুঁজেই পাই না। যেমন এটা মানে হচ্ছে আমরা বলতে পারি যে প্রকাশ্যে এনেছে বা সাড়া জাগিয়েছে বা সবার সামনে এনেছে। আরো সুন্দর অর্থ হতে পারে। দ্য হররস, মানে ভয়ংকর পরিস্থিতি। এখানে যদিও প্লুরাল সেন্স ব্যবহার হয়েছে, এটার মূলত বোঝানো হয়েছে যে এটা বিভীষিকাময় পরিস্থিতি একসাথে এটা সামনে এনেছে। ফেসড বাই বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার। বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে এরা সম্মুখীন হচ্ছে। দেখুন এই ফেসড ব্যবহার হয়েছে পাস্ট পার্টিসিপল হিসেবে। আমি এইজন্য আপনাকে বলি, আপনি যদি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল এই ব্যাপারগুলোর ব্যবহার জানেন, আপনি অনেক জায়গায় নিজের যেই দুর্বলতা তা একেবারে ওভারকাম করতে পারবেন। লক্ষ্য করুন এখানে আবারও ফেস্ট ব্যবহার হয়েছে সংক্ষিপ্ত আকারে। এখন বলতে পারেন সেটা কেমন? যেমন এই যে হররস, এই যে বিভীষিকাময় পরিস্থিতি যেটা এই রিপোর্ট হাইলাইট করেছে, সেই এই যে বিভীষিকাময় পরিস্থিতি এইটা মূলত ফেস করা হয় কাদের দ্বারা? বাংলাদেশি মাইগ্রেন্ট যারা আছে তাদের দ্বারা। তার মানে এটা এখানে সংক্ষিপ্তে লেখা হয়েছে, এই আর বাদ দেয়া হয়েছে। আর এখন বলতে পারেন কিভাবে? যেমন এই হররস বিভীষিকাময় পরিস্থিতি এটাকে আপনি ইন্ডিকেট করতে পারেন দ্যাট দিয়ে। আচ্ছা, দ্যাট এই যে পরিস্থিতি এইটাই ফেস করা হয়
প্যাসিভ সেন্সে ব্যবহার হয়েছে ফেসড বাই বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার। আচ্ছা, বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কারের দ্বারা এটা ফেস করা হয়। আবারও দেখুন, আমরা চাইলে বাক্যটি এখানে সমাপ্ত করে দিতে পারতাম, বাট এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের আবারও নির্দেশ করার জন্য আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হু ব্যবহার করতে দেখছি। তার মানে আরো কিছু আছে। হু ওয়ার লিউড, যাদেরকে প্রলুব্ধ করা হয়েছিল। আমরা বাংলায় দেখার চেষ্টা করি। মাইগ্রেন্ট ওয়ার্কার্স মিনিং দ্যাট অভিবাসী শ্রমিক, যাদেরকে and who were lured, যাদেরকে প্রলুব্ধ করা হয়েছিল। লক্ষ্য করুন এখানে কিন্তু প্যাসিভ বাক্য। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, প্যাসিভ ছাড়া কি ইংরেজি লেখা বা বলা যাবে না? আমি বলেছিলাম, "It's quite impossible to speak or write or read or get English properly without conceiving or understanding passive sentence." You see, most of the sentences has been written while writing editorials or report or anything. You see, and about 50 to 55% sentences uh, have been written in flowing, English following passive sentence. So এজন্য আপনি চাইলেও কিন্তু প্যাসিভ সেন্টেন্সকে এভয়েড করার কোনো সুযোগ নাই। লক্ষ্য করুন এই প্যাসিভ সেন্টেন্স, আবার লক্ষ্য করুন এখানে প্যাসিভ যেটা সংক্ষিপ্তে আছে। আমি বললাম পূর্ণ করে লেখা যায় তো আবারও এখানে প্যাসিভ। মানে যাদেরকে প্রলুব্ধ করা হয়েছিল টু রাশিয়া উইথ প্রমিসেস a better future, একটা প্রলুব্ধ করা হয়েছিল তাদেরকে রাশিয়ায় উইথ কি দিয়ে? এইটা বড় একটা ফ্রেজ ব্যবহার হয়েছে। মানে উইথ প্রমিসেস অফ বেটার ফিউচার, একটি আ উজ্জ্বল ভবিষ্যৎ এর প্রতিশ্রুতি দিয়ে। এই পর্যন্ত একসাথে একটি ফ্রেজ হিসাবে মূলত প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। তাদেরকে প্রলুব্ধ করা হয়েছিল রাশিয়ায় প্রমিসেস, প্রতিজ্ঞা দিয়ে অফ আ বেটার ফিউচার, উজ্জ্বল ভবিষ্যতের। বাট লেটার, কিন্তু পরবর্তীতে হ্যাড লিটল চয়েস। দেখুন এই জায়গাটা পড়তে গিয়ে অনেকের একটু সমস্যা হতে পারে যে হ্যাড লিটল চয়েস এই কাজটা কার মূলত? মূলত এখানে এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাজ। আ তাদের মূলত আসলে আ মানে লিটল চয়েস, কোন চয়েস ছিল না। মানে বিকল্প ছিল না। এই অর্থে এখানে ব্যবহার হচ্ছে লিটল চয়েস। বিকল্প ছিল না বললেই চলে। বাট টু ফাইট, কিন্তু যুদ্ধ করার সুযোগ ছিল। দেখুন এখানে বাট ব্যবহার হয়েছে আবারও আ ইউ ক্যান কল ইট অ্যাজ প্রিপোজিশন এর মতো করে। মানে এখানে অর্থটা দিচ্ছে ওই যে অ্যাকসেপ্ট আছে না? আমি একটু বলছি। বাটটা এখানে ব্যবহার হয়েছে অনেকটা এইরকম। অ্যাকসেপ্ট আমরা ব্যবহার করি না, অথবা অ্যাপার্ট ফ্রম আমরা ব্যবহার করি, অথবা উইথআউট আমরা ব্যবহার করি ঐরকম। মানে যুদ্ধ করা ছাড়া, এরকম অর্থে। ইউক্রেনে যুদ্ধ করা ছাড়া তাদের আর কোন চয়েস ছিল না। Have you got it? অনেকের কাছে জটিল মনে হতে পারে। তার চেয়ে বরং আমি একটু পূর্ণ করেই দিচ্ছি। মানে আমি এখানে বাংলাটা দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে একটু বোঝানোর সুযোগ করে দিচ্ছি। যাদের সময় সুযোগ আছে তারা দেখে নিবেন। দেখুন, বাট এর অনেকগুলো ব্যবহার আছে। কখনো প্রিপোজিশন হিসাবে, কখনো আ কনজাংশন হিসাবে, কখনো কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন হিসাবে, কখনো বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরিতে দুটি স্বাধীন বাক্যকে যুক্ত করতে বিপরীত অর্থ প্রদানে। সেই ধারাবাহিকতায় এখানে আমরা লক্ষ্য করছি যে অনেকটা অ্যাকসেপ্ট বা উইথআউট এর মতো করে এই যে একটু, যদিও ইনফিনিটিভ আকারে আছে, মানে যুদ্ধ করা ছাড়া তাদের আর কোন চয়েস ছিল না। Have you got it? Is there any problem you face here while reading or watching my videos? Please let me know by commenting under the video. ওকে, নেক্সট উই সি, আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। তার আগে এখানে দেখি যে আপনি এখান থেকে horse নিতে পারেন, lieu নিতে পারেন, along নিতে পারেন। প্যাসিভ সেন্টেন্স হিসাবে আমরা অনেক লেখালেখি এই ধারণাটা মাথায় রাখতে পারেন। আর এই মুহূর্তে নিজের ঢোল একটু নিজে পিটিয়ে নেই। কেউ যদি আমাদের চলমান আ রাইটিং কোর্সে ভর্তি হতে চান তাহলে হতে পারেন। সেখানে আপনি এই রিডিং স্কিল, রাইটিং স্কিল, ভোকাবুলারি ডেভেলপমেন্ট সবকিছুই পাবেন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। Many of them, তাদের অনেকেই, also indeed
ended up meaning that মানে এরকম অর্থে যে একটা অবস্থায় শেষ হয়ে যাওয়া বা একটা অবস্থা দিয়ে শেষ হওয়া। মানে যে আমরা বললাম যে হুম, আ যারা মাদকদ্রব্য গ্রহণ করে তাদের ধ্বংস দিয়ে জীবন শেষ হয়। হুম? আ বা ক্যান্সার হয়ে জীবন মানে এরকম একটা অবস্থা। কোন একটা পরিস্থিতি দিয়ে শেষ হয়ে যাওয়া। মিনিং দ্যাট তাদের ইউক্রেনিয়ান জেলেই তাদের মানে জীবদ্দশা কেটে যায় বা আটকা পড়ে থাকে। এভাবেই তাদের জীবন শেষ হয়ে যায়। অ্যাজ prisoners of wars আ আ যুদ্ধ বন্দী হিসেবে তারা আটকা পড়ে যায় এবং তাদের জীবন সেখানেই এক কথায় যে শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। Have you got it? End it up and you can take it as phrasal verb বাট আমরা অন্য ভার্ব ও ব্যবহার করতে পারি। পরবর্তীতে দেখার চেষ্টা করি। Here is see অনেক বড় একটি বাক্য। বাট আমরা স্মুথলি দেখার চেষ্টা করব প্রত্যেকটা অংশ পুঙ্খানুপুঙ্খ রূপে। The stories of this man এই লোকগুলোর গল্প go beyond. Go beyond meaning that মানে বাইরে চলে যাওয়া। Beyond বাইরে as preposition হিসাবে go যাওয়া বাইরে চলে যায়। Isolated incidents মানে isolated meaning that আমরা অনেক সময় বলি না যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এরকম বলি না? তার মানে এই গল্পগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বা বিচ্ছিন্ন ঘটনার বাইরে চলে যায়। Have you got it? Isolated incidents এখানে মূলত এই একসাথে আপনি বলতে পারেন ফ্রেজ হিসাবে যে বিচ্ছিন্ন ঘটনার বাইরে চলে যায়। তাদের গল্পগুলো, এই মানুষগুলোর গল্পগুলো যে মানুষগুলো মূলত আটকা পড়ে আছে ইউক্রেন বা রাশিয়ায় সেই যুদ্ধক্ষেত্রে আ মূলত দালালদের প্রলোভনকারী প্রমিসেস প্রতিশ্রুতির প্রতিফলে। আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি বিচ্ছিন্ন ঘটনার বাইরে চলে যায়। পয়েন্টিং টু দেখুন পয়েন্টিং টু হচ্ছে একটি আ নিউজপেপার এর ওয়ার্ড অ্যাজ ভোকাবুলারি হিসাবে মিনিং দ্যাট এটা নির্দেশ করে পয়েন্টিং টু একসাথে নির্দেশ করে। যদিও এখানে ব্যবহার হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। কারণ আমরা জানি যে এই যে ঘটনাগুলো, এই যে বিষয়টা মানে এই যে আমরা যে প্রধান বাক্যটা পড়ে ফেললাম, এই বাক্যের ফলাফল হিসেবে যে এই বিষয়টি পয়েন্টিং টু এটা নির্দেশ করে, উল্লেখ করে exploitation শোষণকে উল্লেখ করে। রাইট? শোষণকে বোঝায়, শোষণকে উল্লেখ করে বা ডোমেস্টিক অ্যাক্টরস এর দ্বারা and their translational network এবং একই সাথে তাদের যে বহুজাতিক নেটওয়ার্ক ট্রান্সলেশনাল মিটিং দেখ আন্তর্জাতিক যে নেটওয়ার্ক এটার দ্বারা তারা শোষণকে নির্দেশ করে এই বিষয়টি। The crippling desperation. Crippling meaning that একেবারে ভঙ্গুর বা এরকম পরিস্থিতি, চরম হতাশা। যদিও crippling ভঙ্গুরতা বোঝায়, এখানে adjective এর মতো কাজ করেছে। একসাথে noun phrase হিসেবে অর্থ হচ্ছে চরম হতাশার দ্বারা and helplessness clogging the network the country's youth. দেখুন আমাদের মূল বাক্যটা এইখানেই শেষ। এরপরে দিয়ে আবারও শুরু হয়েছে যে তাদের যেই ট্রান্সলেশনাল নেটওয়ার্ক, বহুজাতিক নেটওয়ার্ক বা আন্তর্জাতিক and the crippling desperation চরম হতাশা and helplessness এবং একই সাথে দেখুন আ হেল্প মানে হচ্ছে সাহায্য। আর হেল্পলেস এই পর্যন্ত অসহায়। আর নেস মানে অসহায়ত্ব। চরম হতাশা এবং অসহায়ত্ব প্লাগিং, প্লাগিং মিনিং দ্যাট এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে এই অর্থে যে জর্জরিত করছে। দ্যা কান্ট্রিজ ইউথ, কান্ট্রিজ ইউথ মিনিং দ্যাট দেশের যে ইয়াং জেনারেশন আছে সেই ইয়াং জেনারেশনকে জর্জরিত করা বলতে আমরা বলতে পারি একেবারে গিলে ফেলে খেয়ে ফেলছে এরকম একটা পরিস্থিতি। সেটা কি? এই বহুজাতিক নেটওয়ার্ক, ক্রিপলিং ডেসপারেশন অ্যান্ড এট দ্য সেম টাইম অসহায়ত্ব। এইখানে দেখুন সংক্ষিপ্তে লেখা হয়েছে। আপনার কাছে আপাতত এটা মনে হতে পারে মানে হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে যে এই যে crippling এটা মূলত কিভাবে ব্যবহার হলো? দেখুন এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে।
আপনি ধরে নিতে পারেন এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ আ একসাথে এরকম অর্থে যে যেগুলো এরপর আপনি বলতে পারেন আর প্লাগিং মানে আ একেবারে আমার বলা বাংলা আমি ভুলে গিয়েছি। আচ্ছা, আমরা যদি একটু দেখে নিতে পারি জর্জরিত করা অর্থে আমরা এটাকে ব্যবহার করতে পারি নিজেদের ক্রাশ করে ফেলা অর্থে। দেখুন সুন্দর, সুন্দর শব্দ চয়ন করা যায়। সবসময় মনে থাকে না অবশ্য। countries use that. And the government effort and unpreparedness এই যে শোষণ সেটার কতগুলো কারণ এখানে উল্লেখ করা হয়েছে। বেশ কিছু। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। At the same time পরবর্তীতে উল্লেখ করা হয়েছে গভর্নমেন্ট সরকারের apathy অনীহা, apathy অনীহা। এখানে অনেকগুলো vocabulary আছে যেগুলো আপনি আপনার প্রয়োজনে উদাসীনতা, অনীহা and unpreparedness এবং একই সাথে আ প্রস্তুতি বা আমরা বলতে পারি প্রস্তুতির বিপরীত। একসাথে আপনি এখানে আ অ বাংলায় দেখে নিতে পারেন আপনার সময় সুযোগ বুঝে। তবে এখানে আমাদের অনেকগুলো বিষয় আছে। বিশেষ করে আমরা যদি vocabulary সাইডটা দেখি, go beyond first of all আমরা চেয়েছি যে দেখুন বিচ্ছিন্ন ঘটনাকে ছাড়িয়ে যায়। বিচ্ছিন্ন ঘটনার বাইরে চলে যায় এরকম অর্থে। দেখুন এই যে isolated incident বিচ্ছিন্ন ঘটনা বা exploitation শোষণ and translational network and conflict desperations and helplessness or plugging crush করা apathy আমরা যে এই অংশটা পড়লাম এর মধ্যে আপনার যে অংশটায় মনে হয় যে এই অংশটা আমি যদি আ মানে এরকম অর্থে যে নতুন কোনো ওয়ার্ড পেয়ে থাকি অবশ্যই, অবশ্যই অবগত করবেন। This is especially এটা বিশেষ করে alarming উম ভয়াবহ বা উদ্বেগের ব্যাপার given that মানে দেখুন given that কিন্তু আবার একটি conjunction কি? মনে হচ্ছে না এটি conjunction? আচ্ছা, given কে আমরা preposition হিসেবে ব্যবহার করতে পারি আলাদা করে মানে given এর পরে আমরা অনেক সময় noun phrase ব্যবহার করতে পারি। আবারও given that conjunction এর মতো করে অর্থ দেয়। যেহেতু এরকম অর্থ দিতে। একটু লিখতে পারেন given that যেহেতু অর্থ দিচ্ছে। মানে এটা বিশেষ করে উদ্বেগজনক। alarming এরপরে given that দেখে অনেকের কাছে একটু খটকা লেগে যেতে পারে, রাইট? আচ্ছা, alarming উদ্বেগজনক স্পেশালি বিশেষ করে given that যেহেতু তার মানে given that অর্থ দিচ্ছে অনেকটা আ আ as এর মতো করে অথবা আপনি বলতে পারেন since এর মতো করে অর্থ দিচ্ছে। কেমন? এটা বিশেষ করে উদ্বেগজনক অথবা বিকজ এর মতো করে অর্থ দিচ্ছে। কারণ at least কমপক্ষে আ one for 104 Bangladeshis ১০৪ Bangladeshis have been reportedly recruited তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে। reportedly meaning that সংবাদ অনুযায়ী বা তথ্য অনুযায়ী আ recruited আ নিয়োগ দেওয়া হয়েছে। দেখুন এখানে had ব্যবহার হয়েছে past perfect at the same time passive আ মূলত নিয়োগ দেওয়া হয়েছে এই সেন্সে তাদেরকে অন্য কেউ দিয়েছে এই ধারাবাহিকতায় এখানে প্যাসিভ ব্যবহার হয়েছে। খবর অনুযায়ী recruited নিয়োগ করা হয়েছে into রাশিয়ান মিলিটারি as of পর্যন্ত। প্লিজ টেক নোট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিছু ব্যাপার আছে যেমন at least আছে, given that আছে যদিও আমি লিখিনি তারপরও দয়া করে আপনারা একটু লিখে নিবেন। অথবা আপনার সময় সুযোগ থাকলে কমেন্টে অবগত করুন যে ইয়েস ইউ আর গেটিং আচ্ছা লক্ষ্য করুন আমি একটু পরে লিখেও দিচ্ছি বটে আ এই যেহেতু এত বাংলাদেশী খবর অনুযায়ী নিয়োগ করা হয়েছে রাশিয়ান মিলিটারিতে অ্যাজ অফ পর্যন্ত অ্যাজ অফ প্রিপোজিশন টু মেক অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম নির্দেশ করতে আমরা অ্যাজ অফ ফেব্রুয়ারি 2026 মানে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই রাশিয়া মিলিটারিতে নিয়োগ করা হয়েছে। Why? যেখানে at least আ 34 of them তাদের 34 জন had been reportedly killed. Have you got it? যেখানে, এখানে দেখুন যেখানে নির্দেশ করতে মূলত একটু একটা বাক্য থেকে আরেকটা বাক্যের একটু বৈপরীত্য বা একটু বিপরীত সেন্স বা একটু ভিন্ন বা এটা একদিকে এটা আরেকদিকে ওইটা এরকম নির্দেশ করতেও আমরা while এর ব্যবহারটা দেখতে পাই।
যদিও ওয়ার্ডের ৪ থেকে ৫ টি ব্যবহার আছে, আপনারা ধারাবাহিকতা সেগুলো পেয়েছেন যদি আপনি পূর্ববর্তী ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন। মানে যেখানে এট লিস্ট তাদের ৩৪ জন সংবাদ অনুযায়ী ওয়াট? আচ্ছা, এখানে আপনাদের জন্য বাড়ির কাজ। এই অংশটা যদি প্যাসিভ হয়ে থাকে তাহলে এই বাক্যটি কি ধরনের হবে? আচ্ছা, শুধুমাত্র এইখান থেকে এটাকে এক ধরনের বাক্য বলা হয়, এখান থেকে এটাকে আরেক ধরনের বাক্য বলা হয়। আপনারা উল্লেখ করতে পারেন। প্রতিটি পয়েন্টে বাড়ির কাজ। এজন্য বিব্রত ফিল করবেন না। যেহেতু আমি উল্লেখ করে দিচ্ছি, as of পর্যন্ত নির্দেশ করতে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি বরং আপনাদের বাংলা দেখিয়ে দিতে পারি। যাদের সময়ের সুযোগ আছে আপনারা বাংলা দেখে নিবেন। নিজেদের মতো করে চর্চা করার চেষ্টা করবেন। আমি যে বাংলা লিখে রেখেছি এটাই লিখতে হবে, এটাই বলতে হবে, এর কোনো ধরনের বাধ্যবাধকতা নাই বা যৌক্তিকতাও নাই। আপনি আপনার মতো করে বাংলাকে সাজাতে পারেন সুন্দর ও সাবলীল শব্দ দিয়ে। যদিও আমি সাহায্য নিয়েছি। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। ও, আজকে এই পর্যন্তই থাকুক। আর বাকি অংশ আপনারা যারা আমার কোর্সে আছেন, পুরো অংশ সহ বাকি অংশটুকু আপনারা পেয়ে যাবেন। সেই সাথে আপনার জন্য বাড়ির কাজ থাকবে। এই অংশটুকু আপনি বাড়ির কাজ করে নির্ধারিত গ্রুপে জমা দিতে পারেন যে ইয়েস, যদিও আপনাকে আমি সাহায্য করে দিয়েছি কিছু জায়গায় অর্থটা দেইনি। যারা অনুবাদ করতে চান তাদের জন্য এই বিষয়টি রেখে দিয়েছি। বাকি অংশ সহ আপনি আমাদের নিয়মিত কোর্সের অংশ হিসাবে রেকর্ডেড কোর্সে বাকি অংশ পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যদেরকেও অবগত করুন যদি আপনি অন্ততপক্ষে কিছু পেয়ে থাকেন।